শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শুক্রবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো, এই টবটাকে না দুপাশে দুটো ইট দিয়ে না মানে সাপোর্ট দিয়েছি আর কি। জানো, যখনই মানে ঝড় বৃষ্টি আসে তখনই না এই ফুল গাছটা বারবার দেখি, মানে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন আসি দেখি গাছটা পড়ে যায়। মানে টবে যে মাটিগুলো আছে, মাটিগুলো না এতটাই মানে হালকা মাটি, একটা ঝুরঝুরে মাটি, মানে টবের ওয়েটটা বেশি নয়, এই কারণেই হয়তো। আর দেখো, একটা মানে ছোট্ট একটা ডালা কুড়ি সমেত ভেঙে গেছে, খারাপ লাগছে। যাই হোক, ফুলগুলো তুলে নিই। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। ফুলগুলো তুলে নিলাম। আর আমার সাথে মেয়ে আছে, মেয়ে একটা দুষ্টুমি করছে, তোমাদেরকে পরে বলছি। এখন মোটামুটি ধরো রেগুলার বা একদিন বাদে বাদে 2-3টে করে ফুল পেয়ে থাকি। আর দেখো, এখানে চন্দ্রমল্লিকা গাছের না একটা ডাল বেশ মানে ঝাপড়া একটা ডালা, জানো, ওই ঝড়ে পুরো ভেঙে গিয়ে মানে আমার হাজবেন্ড দেখেছে অনেকটা দূরে, মানে কি বলবো, সেই ডালাটা অনেকটা দূরে পড়েছিল। এই দেখো সেই ডালাটা কতগুলো কুড়ি আছে। দেখো, আমার হাজবেন্ড এই টবটার মধ্যে না মানে বসিয়ে দিয়েছে ডালাটা। আর টুকটাক কিছু ডালা হচ্ছে, আমিও কিছু ডালা বসিয়েছি। এই যে দেখো, এই টবটায় গাছটা বেশ মানে হয়েছে আর কি। আর দেখো, প্রত্যেকটা টবের মধ্যে মানে জলে যেন মাটি পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, টবগুলো একটু এদিক ওদিক করে দেব। টব তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে সরাতে হয়, নাহলে এক জায়গায় বসিয়ে রাখলে ছাদেরও অনেকটা ক্ষতি হয়। আবার হয়তো গাছে টবের জলটা পাসাতেও সমস্যা হয়। আর কয়েকটা বেলি ফুল ফুটেছে। আর এই দেখো, ড্রাগন গাছটা একটু একটু করে বড় হচ্ছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার একটু হলেও ভালো লাগবে। আর আজকে দেখো, আকাশটা পুরো পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ, কি ভালো যে লাগে। আর যখনই অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি হয়, প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হয়, তখন মনটা একটু খারাপ হয়ে যায়। হ্যাঁ, ঝড় বৃষ্টিরও তো দরকার আছে বলো, কিন্তু রোদ ঝলমল আকাশ হলে পরিবেশটাই যেন কেমন হয়ে যায়, তাই না বলো, অন্যরকম। এই দেখো, আমার মেয়ে এখানে বসে বসে এই টবের মাটিগুলো মানে ঘাঁটছিল, ওর ভালো লাগে। আর এই হলো সেই মাটি, ছাদে তোমরা আগের ব্লগে দেখেছিলে মাটিগুলো ভেজা ভেজা ছিল, শুকোতে দিয়েছিলাম, বলেছিলাম যে গাছ বসাবো। তা তো ঝড় বৃষ্টি চলে আসলো, এই মাটিগুলোর মধ্যে না গোবর সার মিশিয়ে রেডি করে রেখেছি। এবার দেখি কবে গাছ বসাই। চলো, নেমে গেলাম। এখন না মেয়ের জন্য একটু তুলসী পাতা আর বাসক পাতা নেব। মানে এই কদিনের ঝড় বৃষ্টি এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডাতে না আমার মেয়ের প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গেছে, আর প্রচণ্ড কাশি হচ্ছে ওর। রাতে ঘুমোতে গেলে বেশি হয়। যাই হোক, রাতের বেলা তো সেই কাঁথা কম্বল দিয়ে ঘুমানোর মতন অবস্থা হয়ে গেল। কিছুদিন প্রচণ্ডভাবে শীত, বাবা কি অবস্থা। চলো, কয়েকটা পাতা নিয়ে যাই, যতটা হয় আর কি। আর যেন এই বাসক পাতা গাছ বলো, তুলসী পাতা, তারপরে আরও কিছু গাছ ছিল, শুধুমাত্র আমার মেয়ের জন্মের পরেই এই গাছগুলো রয়েছে। মানে ওর বাচ্চা অবস্থাতে মাঝে মাঝেই তো সর্দি কাশি হতো বা একটু ঠান্ডা লাগতো, এসব তো হতোই না। আর সেই সময়ের গাছ এইগুলো, জানো তো। আর দেখো, 1 চামচের মতন ওই রস হয়েছে, অল্প কটা পাতা ছিল। আর 1 চামচের মতন একটু মধু দিয়ে ওকে আমি এখন খাইয়ে দেব।
ও সামনে ঘরে বসে আছে, প্রচণ্ড কাশছে বসে বসে। আর আজকে তো স্কুল আছে, গতকালকে তো জানো মানে সকাল থেকে অসম্ভব বৃষ্টি হয়েছে, যে কারণে আমি গতকালকে ওকে স্কুলেও নিতে পারিনি। যাই হোক আজকে স্কুলে নিয়ে যাব, রসটা খাইয়ে এবার দুজনে আস্তে আস্তে রেডি হয়ে নেব। আর জানো প্রচণ্ড মশা বাবা, আমার হাজব্যান্ড তো বলে এত ঝড় বৃষ্টি হয় তবু মশা কমছে না। আচ্ছা এবার দেখো আমি তো মেয়েকে স্কুলে দিয়ে অনেকক্ষণ হয়েছে এসেছি, এসে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আমি নিরামিষ সবজি করছি সজনে ডাঁটা দিয়ে। আর প্রচুর পরিমাণে সজনে খাওয়া হচ্ছে জানো, সজনের ডাঁটা আশপাশে দুই একটা বাড়ির থেকে দিয়ে যায়, আবার মিষ্টির বাবা তো বাজার থেকেও কিনে আনে। নিরামিষ সবজি। আর এখানে ভাত হচ্ছে। নিরামিষ সবজিতে আমি একটু সামান্য আদা জিরে বাটা দিয়েছি, আর কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা, নুন হলুদ, ব্যাস। আর এখানে দেখো করছি ভোলা মাছ, যে মাছগুলো রাখা ছিল আমার, ভোলা মাছের ঝাল করছি। এখানেও অল্প অল্প করে আদা জিরে পেঁয়াজ রসুন বাটা, একটু টমেটো দিয়েছি, আর সবশেষে একটু সর্ষে বাটা দিয়েছি, মাখা মাখা বেশ ভালো লাগবে। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা দেবো। আর নিরামিষ যে সবজিটা দেখলে ওটাতেও না অল্প একটু মানে 1 চামচের মতন 1-1.5 চামচের মতন সর্ষে বাটা দিয়েছি, ওটাতেও ধনেপাতা দিয়ে করেছি, বেশ ভালো লাগে খেতে। আর এই রান্নাটা মানে এই মাছটা এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে খেতে। আর রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এভাবে তোমরাও করে খেতে পারো। মাখা মাখা আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল বেশ ভালো লাগে। আর দেখো এখানে সেই ছোট ছোট চাপিলা মাছই তো বলেছিলাম যত সম্ভব, ওই যে কটা বাকি ছিল ভাজা করে নিয়েছি, ডাল দিয়ে খাবে। আর আজকেও করেছি পেঁপে সজনে ডাঁটা দিয়ে ডাল, মানে প্রচুর বললাম যে প্রচুর সজনে ডাঁটা খাওয়া হচ্ছে আমাদের। আর এই দেখো নিরামিষ সবজিটা, আমি যদি মেয়েকে বলি যে নিরামিষ সবজি বানিয়েছি ও ভীষণ খুশি হবে। আর এই দেখো মাছের ঝালটা। চলো এবার বাদ বাকি যে কাজটুকু আছে তাড়াতাড়ি করে নিই, তারপর তো মেয়েকে আনতে যেতে হবে। দেখো মেয়েকে তো নিয়ে এসেছি, অর্ধেকটা পথ সবে আসলাম, বাজারের উপর দিয়ে যাচ্ছি। আর মেয়ে ছাতার নিচে একদমই আসতে চায় না। তবে জানো আজকে যে রোদটা, মানে এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ উঠলো, রোদটা গায়ে লাগলেও বেশ ভালো লাগছে, মানে গা পুড়ে যায় যেরকম সেরকম রোদ তো নয়, ভালো লাগছে। আর ও এভাবেই হাঁটতে থাকছে। এরকম ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে বলো, চিৎকার চেঁচামেচি হয় না, বেশ ভালো লাগে। আর এই দেখো ঘরে চলে এসেছি, দেখো কারা শুয়ে আছে, একে আমি ডাকছি জানো, একটু পা নাড়ছে, আবার একটু মুখ দিয়ে আওয়াজ করছে, এইসব করছে। আমি বলছি খাবি খাবি, ওই আওয়াজ করছে, হাত পা নাড়ছে এসব। আর এই দেখো আরেকজন শুয়ে আছে। আমার মেয়ে বলছে ও মা দেখো কারা শুয়ে আছে, আমি যে হ্যাঁ। চলো এবার মেয়ে আর আমি দুজনেই ফ্রেশ হয়ে নেব। আর জানো এই সময়টা যখন ঘরে ঢুকি তখন না মনে হয় কি ঘরে ঢুকে অসম্ভব খিদে পেয়ে যায়। যাই হোক দুজনে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে নেব। চলো ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।